মা, তুমি টিভি দেখছো? হ্যাঁ বাবা, তুই কিছু বলবি? মা, সবাই বলে ভূতের মুখে রাম নাম। এই কথার অর্থ কি গো? বাবা, অসৎ, খারাপ, দুর্নীতিগ্রস্ত লোকদের চালচলন, কথাবার্তা, ভাবনা চিন্তা সবই খারাপ। হঠাৎ করে তারা ভালো ভালো কথা বলতে শুরু করলো, মহাপুরুষদের বাণী বিলাতে শুরু করলো। তখন আমরা ব্যঙ্গ করে বলি ভূতের মুখে রাম নাম। তবে এখানে ভূত এলো কোথা থেকে, আবার রামও এলো কোথা থেকে? ভূতেরা রাম নাম পছন্দ করে না। মা, এর কি কোনো প্রমাণ আছে? হ্যাঁ, আছে তো। আমাকে কি প্রমাণ দিতে পারবে? পারবো তো। তোর ছোট মামার বাড়ি মরাপড়া দিঘির কাছে। মা, আমি তো ওখানে অনেকবার গেছি। তুই তো গেছিস দিনের বেলায়, রাতের বেলায় খুব একটা লোক ওদিকে যায় না। যারা গিয়েছে তারা ভূত দেখেছে, তবে ওই ভূতেরা কারোর কোনোদিন ক্ষতি করেনি। মা, একদিন সন্ধ্যাবেলায় তাহলে আমি যাব। ঠিক আছে, যাস। তবে কালকেই যাব মা। ঠিক আছে। ভাগ্যিস আকাশে চাঁদ আছে, না থাকলে তো আমি পথটাই চলতে পারতাম না। কি দারুণ লাগছে, দিন আর রাতের মধ্যে কত পার্থক্য। পিকনিকের মরশুম চলছে। দিনের বেলায় এই জায়গাটা পিকনিক পার্টির কোলাহলে পরিপূর্ণ থাকে, আর এখন শ্মশানের নিস্তব্ধতা। ভালোই লাগছে। জঙ্গলটা এখানে বেশ গভীর, চারদিকে কোনো জনপ্রাণী নেই। এভাবে আরো 1 কিলোমিটার হাঁটতে হবে, তারপর জঙ্গল শেষ। জঙ্গলের মাথায় একটা বাড়ি, তারপরে এই বাড়িটার পর মরাপোড়া দিঘি, এরপরেই হলো মামার বাড়ি। মামা তো আমাকে দেখে অবাক হয়ে যাবে, বকাঝকাও করবে। গাটা ছমছম করছে, একটা সঙ্গী পেলে ভালো হতো। তুমি কে? আমাকে দেখে ভয় পেয়ে গেছো তাই না? আমি তোমার পিছেই ছিলাম, একা একা যাচ্ছিলাম তো ভালো লাগছিল না। যাক, অনেকক্ষণ পর এক সঙ্গী পাওয়া গেল। তুমি কোথায় যাচ্ছ? মামার বাড়ি, এর পাশের বাড়িটা। ও, টুকাইদের বাড়ি? আমার মামাতো ভাইয়ের নাম পল্টু। ও, তুমি পল্টুদের বাড়িতে যাবে? চিনি তো, ওর আরেক ভাই আছে বল্টু। বাহ, তুমি তো সবাইকে চেনো। চিনবো না কেন? পল্টুটা খুব ভালো ছেলে, বল্টুটা খুব পাজি। বাহ, সবার খবরই তো রাখো। তুমি কোথায় যাচ্ছ? আমি ওই মরাপোড়া দিঘির পর্যন্ত যাব। তুমি কাদের বাড়িতে যাবে? না, আমি কারো বাড়িতে যাব না। দিঘির পাশের জঙ্গলটাতে আমরা আড্ডা দিই। তোমার তো ওখানে আরো অনেক বন্ধু জমা হয়, তাই না? বাপরে, ও আবার কে? ও পাপ্পু, আমাদেরই বন্ধু। তুমি ভয় পেয়ে গিয়েছিলে তাই না? হ্যাঁ, এখনো ভয়ে আমার বুকটা ধড়পড় করছে। মানুষের স্বভাবই হলো ভয় পাওয়া। এত রাতে কাক এলো কোথা থেকে? ভয় পেও না, ও আমাদের সাথে আড্ডা দিতে যাচ্ছে। রাম রাম, সত্যিই আমি ভয় পেয়ে গেছি। রাম রাম। ভাই, এতক্ষণ তো ভালোই ছিলে, এখন গালি দিচ্ছ কেন? কোথায় তোমাদের গালি দিলাম? আমি তো বললাম রাম রাম। ওরে বাপরে, আবার গালি? বাবারে, সব কর্পূরের মতো উবে গেল। আমি বলেছি শুধু রাম রাম। এতক্ষণ ভূতের সাথে গল্প করতে করতে এলাম রাম রাম। যাক, বাঁচা গেল। যাক, জঙ্গলটা শেষ হয়ে এলো। এখনো বুকের ভেতরটা ধড়পড় করছে। ওই তো পুকুরের আগে বাড়িটা দেখা যাচ্ছে, ভালোই হলো। ওখানে একটু বিশ্রাম নিয়ে মামা বাড়িতে যাব। এই বাড়িতে একটা দাদু থাকে, আর কোনো ভয় নেই। এখানে একটু বিশ্রাম নিয়ে চলে যাব। এই খোকা, তুই এখানে কি করছিস রে? একটু বিশ্রাম করছি। তোকে তো আগে এই টল্লাতে দেখিনি। দেখবি কি করে, আমি তো এখানে থাকি না। আচ্ছা, তোমার পা মাটিতে পড়ছে না কেন? আসলে আমার অনেক টাকা, ওই টাকার গরমে আমার মাটিতে পা পড়ে না।
শুনেছি ভূতেদেরও নাকি মাটিতে পা পড়ে না। রাম 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 রাম। বাহ, আমি তোর সাথে গল্প করতে এলাম, তুই আমাকে গালি দিচ্ছিস? কোথায় তোমায় গালি দিয়েছি? আমি তো শুধু বলেছি রাম রাম। আবার গালি? মা ঠিকই বলেছে, ভূতেরা রাম রাম পছন্দ করে না।